হ্যালো স্টুডেন্টস, নবম শ্রেণীর অঙ্ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গতদিন নবম শ্রেণীর যে পরিমিতি চ্যাপ্টারের হিরন্স ফর্মুলা পড়েছিলাম। আজকে হিরন ফর্মুলাসকে ইউজ করে বা আমরা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওইগুলিকে ব্যবহার করে আমাদের 12.1 যে এক্সারসাইজ, সেখানে কিছু অঙ্ক আছে। সেই অঙ্কগুলি আজকে এক দুটো অঙ্ক আমরা তোমাদের দেখাবো। তো আমাদের আজকে যে প্রথম অঙ্ক বলছে, একটা ট্রাফিক সিগন্যাল যার মধ্যে লেখা আছে সামনে স্কুল, লেখাটি আছে। তো সিগন্যাল বোর্ডটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক। যদি পরিসীমা 180 সেমি হয়, অর্থাৎ ত্রিভুজটার যে পরিসীমা অর্থাৎ বা সিগন্যাল বোর্ডটা যে পরিসীমা 180 সেন্টিমিটার হয়, তাহলে সিগন্যাল বোর্ডের ক্ষেত্রফল কত, মানে ত্রিভুজটার ক্ষেত্রফল কত, দ্যাট মিনস সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত। আমরা গতদিন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, মনে আছে কি? ক্ষেত্রফলটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই কি? তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য যদি আমি জানি, তাহলে অটোমেটিকলি তার ক্ষেত্রফল আমার বাইর করতে কোনো অসুবিধা হবে না। এখন দেখো, ত্রিভুজটার পরিসীমা তারা তো দিয়ে দিচ্ছে 180 সেমি। আমি গতদিন সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র লিখেছিলাম 3 ইন্টু সাইড, তাই নেই? তাহলে প্রথমে আমরা লিখব, কি লিখব, যে ত্রিভুজটির পরিসীমা 180 সেমি, যা দেওয়া আছে সেটা লিখলাম আর কি, এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক, এটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে দেয়ারফর 3 ইন্টু সাইড মানে কি পরিসীমা ইজ ইকুয়াল টু 180 সেন্টিমিটার, বা তাহলে এ কত, 180/3 সেন্টিমিটার, বা এ ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তাহলে আমার যে সিগন্যাল বোর্ড, দ্যাট ইজ সমবাহু যে ত্রিভুজ, তার বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 60 সেমি। তাহলে দেয়ারফর সিগন্যাল বোর্ডের ক্ষেত্রফল, দ্য সিগন্যাল বোর্ড মানে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, দেয়ারফর সিগন্যাল বোর্ডের ক্ষেত্রফল সিগন্যাল বোর্ডটা দেখতে কীরকম? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সূত্রটা আগে লিখে নাও, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক, দ্যাট ইজ √3/4। এখন বাহুর দৈর্ঘ্য তো আমি পেয়ে গেছি, এর মান 60 সেমি, তাহলে 60 স্কোয়ার এত সেমি স্কোয়ার, that is √3/4 into 6 is 36, that is 00 এত সেমি স্কোয়ার, 4 9 36, that is 900, তাহলে 900 √3 সেমি স্কোয়ার। এখন ইচ্ছা করে তুমি √3 মান পুট করতে পারো। √3 মান হলো 1.732, ওটা দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, করে এত সেমি স্কোয়ার লিখতে পারি, অথবা আমরা 900 √3 সেমি স্কোয়ারও রেখে দিতে পারি। বোঝা গেছে? তাহলে এটা এইভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম, যে সিগন্যাল বোর্ডের যে এরিয়া, তার ক্ষেত্রফলটা হইল কত, 900 √3 সেমি স্কোয়ার। ঠিক আছে স্টুডেন্টস, দেখো এবার আমাদের যে দ্বিতীয় নম্বর অঙ্কটা, সেটা দেখি। একটি ত্রিভুজের ফ্লাইওভারের দেওয়াল বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়। কি বলছে? একটা ত্রিভুজ আকার ফ্লাইওভারের যে দেওয়ালটা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়, দেওয়ালটির মাত্রা, যেহেতু ত্রিভুজ আকার, তাহলে তার 3টা মাত্রা থাকবে, 112 মিটার, 22 মিটার আর 120 মিটার। বিজ্ঞাপনের জন্য প্রতি বছরে প্রত্যেক বর্গমিটারে 5000 টাকা খরচ হয়। কোম্পানি 3 মাসের জন্য নিলে কত টাকা দিতে হবে? তাহলে আমরা হিরন্স ফর্মুলা পড়েছিলাম যে ত্রিভুজের যে ক্ষেত্রফল √s × s - a × s - b × s - c। এসটা কী ছিল?
ত্রিভুজটার অর্ধ পরিসীমা। কেমন? তাহলে আমরা ফার্স্ট তাহলে কী করব, এখানে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হলে আগে ত্রিভুজটা অর্ধ পরিসীমা বের করে নেব, তারপর ক্ষেত্রফলটা বের করে নেব। এবার ক্ষেত্রফল যদি দেওয়া পেয়ে যায় তাহলে আমাকে রেট দেওয়া আছে প্রতি বর্গমিটারে 5,000 টাকা বছরে, তাহলে 3 মাসের জন্য কত খরচ হয় সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সলিউশনটা দেখো। তাহলে এ হইল কত, এখানে এ হইল 112 মিটার, বি হইল কত 22 মিটার, তাহলে সি কত 120 মিটার। কেমন? তাহলে দেয়ারফর এস মানে অর্ধ পরিসীমা, সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি বাই 2 এত মিটার, দ্যাট ইজ 112 যোগ 22 যোগ 120 ডিভাইডেড বাই 2 এত মিটার। কেমন? দেয়ারফর আমার চলে আসছে কত, 2 2 4 2 2 4 2 2 4 2 2 4 4 কে 5 আর হলো বাই 2 এত মিটার। কেমন? তাহলে দেয়ারফর 2 কে 2 127 মিটার এসছে আমার অর্ধ পরিসীমা। কেমন? 122 22 আর 120 122। আচ্ছা, আমি এখানে এটা একটু ভুল লিখেছি, এটা 112 মিটার না 122 মিটার। তাহলে 122 হলে এটা 122 হবে, তাহলে এটা 122, প্রশ্নটা আমি ভুল তুলেছি। তাহলে আমার এখানে 264 চলে আসছে, দ্যাট ইজ 132 চলে আসবে নাকি, 132 মিটার। কেমন? তাহলে আমার অর্ধ পরিসীমা এস পেয়ে গেলাম। তাহলে দেয়ারফর ত্রিভুজটির ক্ষেত্রফল বা ফ্লাইওভার দেওয়ালের ক্ষেত্রফল, আমি দেওয়ালের ক্ষেত্রফল লিখি, দেয়ারফর দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল সূত্র আগে লিখি, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। কেমন? এবার এস এর মান আমরা পেয়ে গেছি কত, 132। তাহলে 132 ইন্টু 132 মাইনাস 122, 122 ইন্টু 132 মাইনাস কত আসবে 22 ইন্টু 132 মাইনাস কত আসবে 120 এত বর্গ মিটার। দ্যাট ইজ √132 ইন্টু সাবট্রাক্ট করলে কত 10, সাবট্রাক্ট করলে কত আসছে 110 নাকি 01, ঠিক আছে, ইন্টু কত আসছে এখানে 212, ঠিক আছে, এত বর্গ মিটার। এখন এটা মাল্টিপ্লাই করে ডিভিশন মেথড করার কোনো দরকার নাই, প্রাইম ফ্যাক্টরেশনে আমি চলে যাব। 132 মানে কি 12 ইন্টু 11 ইন্টু 10 তো আছেই, এটা মানে কত 11 ইন্টু 10 ইন্টু 12 আছে। তাহলে এবার দেখো 12 কটা, ভিতরে 2টা, তাহলে 2টা 12-এর জন্য স্কোয়ার রুট করলে একটা 12 আসবে। 11 কটা, এখানে 2টা, 2টা 11 থেকে চলে আসবে একটা 11, 10 কটা 2টা, তার জন্য একটা 10 আসবে, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। কেমন? দ্যাট ইজ 1320 বর্গ মিটার। তাহলে আমরা আমাদের যে ত্রিভুজাকার ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার আমার কত খরচ হবে, দেখো এখানে রেটটা দেওয়া আছে প্রতি বছরে প্রত্যেক বর্গ মিটারে 5,000 টাকা খরচ হয়। তাহলে আমার আছে 1320 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবার এটা ঐকিক নিয়মে
যে ছোটোবেলা অঙ্ক করেছি ওই নিয়ম, সেই ওই নিয়মে অঙ্কটা আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা এই যে দেখো এখানে বলা আছে প্রতি বছর প্রত্যেক বর্গমিটার, তাহলে 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, কত বছরে? প্রতি বছর। প্রতি বছর মানে কত, কয় মাস? 12 মাস। তাহলে 1 বর্গ মিটারে, বর্গ মিটারে লিখি, 1 বর্গ মিটারে 12 মাসে খরচ হয় কত টাকা? 5,000 টাকা। 1 বর্গ মিটারে 12 মাসে খরচ হয় 5,000 টাকা। তাহলে দেওয়ার 1 বর্গ মিটারে 1 মাসে খরচ হয় কত? 5,000 ডিভাইডেড বাই 12, এত টাকা। এখন আমার কত বর্গ মিটার? 1320 বর্গ মিটারে কয় মাস? 3 মাসে খরচ হয়। তাহলে এরিয়া বেড়েছে, খরচও বাড়বে। ঠিক আছে, 3 মাস, 1 মাসে যা খরচ হয় 3 মাসে আবার বাড়বে খরচ হয়। তাহলে 5,000 ইন্টু 1320 ইন্টু 3 ডিভাইডেড বাই 12, এত টাকা। 3 4 যা 12, 4 দিয়ে কেটে দিই, 4 3 যা 12, 4 3 যা 12। ঠিক আছে, তাহলে কত আসলো? 5 3 যা 15, 165, একটা শূন্য কটা, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, এত টাকা। ঠিক আছে, 16,50,000 টাকা আমার খরচ হবে 3 মাসের জন্য। এই ওয়ালটা যদি আমরা, মানে দ্যাট ইজ ফ্লাইওভার, ত্রিভুজাকার যে ফ্লাইওভার, সেটা যদি আমরা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি, তাহলে 3 মাসের জন্য আমাকে দিতে হবে কত টাকা? এই টাকাটা দিতে হবে। তাহলে উত্তর কী লিখবো? উত্তর, কোম্পানি 3 মাসের জন্য নিলে 16,50,000 রুপিস পে করতে হবে। বুঝা গেল? এই হলো আমাদের সেকেন্ড। এবার আমরা আরেকটা অঙ্ক যাচ্ছি স্টুডেন্টস। আমরা যে তৃতীয় অঙ্কটা দেখতে যাই। তৃতীয় নম্বর যে অঙ্কটা কী আছে দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 12:17:25 এবং তার পরিসীমা দেওয়া আছে 540 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা সলিউশনে যা আছে সেটাই লিখলাম। ত্রিভুজটির বাহুগুলির অনুপাত 12:17:25 এবং পরিসীমা 540 সেমি। এখান থেকে আমরা বাহুগুলি ধরে নেব। ধরি বাহুগুলি যথাক্রমে 12x সেমি, 17x সেমি এবং 25x সেমি। 3টা বাহুর দৈর্ঘ্য কত আমরা ধরে নিলাম। এখন ত্রিভুজের পরিসীমার সূত্র তো আমরা জানি, দ্যাট ইজ 3টা বাহুর সাম। তাহলে সুতরাং প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 12x প্লাস 17x প্লাস 25x, মানে কি পরিসীমা পেয়ে গেলাম, এগুলো 540, বোথ সাইড সেমি সেমি বাদ। দ্যাট ইজ 54x এগুলো 540। তাহলে আর x কত? 540 54 দিয়ে ডিভাইড করলে 10। সুতরাং ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে, বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে কী কী আছে? আমরা ধরেছিলাম 12x, 12 ইন্টু 10 মানে 120 সেমি, 17 ইন্টু 10 দ্যাট ইজ 170 সেমি
এবং 250 সেমি। এবার লিখি ত্রিভুজটির অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে আমরা কি দ্বারা ডিনোট করি মনে আছে কি? এস দ্বারা ডিনোট করি নাকি? অর্ধ পরিসীমা কি? পরিসীমার অর্ধেক। তাহলে 540 বাই 2 এত সেমি, দ্যাট ইজ 270 সেমি। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করে নিই। সূত্রটা আগে লিখে নাও, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। এবার এস এর মান আমরা জেনে গেছি কত? 270। তাহলে 270 ইন্টু 270 মাইনাস এ বলতে তার একটা সাইড 120 ইন্টু 270 মাইনাস 170 ইন্টু 270 মাইনাস 250 এত সেমি স্কোয়ার। ঠিক আছে, আমি রিমেনিং পার্টটা উপরে করছি। তাহলে কী পাবো? রুট ওভার 270 তো থাকবেই, ইন্টু 120 বাদ দিলে কত হয়? 150 নাকি? ইন্টু 170 বাদ দিলে জাস্ট 100 ইন্টু এখানে কত থাকবে? 20 এত সেমি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এটাকে কাজ করি। 270 মাইনাস 120 মানে 150, এগুলিকে আমরা এবার ভাঙিয়ে নিই, প্রাইম ফ্যাক্টরেশন করে নিই। তাহলে 270 করতে পারি আমরা 3 ইন্টু 5 ইন্টু 2, এই যে 5 2 10 আর 27 ইন্টু 10 দ্যাট ইজ 270 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2, 3 ইন্টু 5 15 আর 5 2 10 দ্যাট ইজ 15 আর 10 প্রোডাক্ট 150। 100কে করলাম 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, 10 10 যার 100, একটা 10 5 ইন্টু 2 আর 10 5 ইন্টু 2, 20 করে দেই 2 ইন্টু 2 ইন্টু 4 এত সেমি স্কোয়ার। এবার আমরা পেয়ার মিলে নিই। দেখো এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, তাহলে 5 স্কোয়ার করে দিলাম। এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, 5 স্কোয়ার করে দিলাম। এটা ভুলে গেছে না, এটা 5 হবে। এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, আবার 5 স্কোয়ার করে দিলাম। এই দুটি 3 স্কোয়ার, এ একটা 3 এ একটা 3 ইন্টু 3 স্কোয়ার, এ একটা 2 এ একটা 2 ইন্টু 2 স্কোয়ার, এ একটা 2 এ একটা 2 ইন্টু 2 স্কোয়ার, এ একটা 2 এ একটা 2 ইন্টু 2 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট করলে কী আসবে? তাহলে এত সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার। তাহলে কী আসবে? 5 স্কোয়ার থেকে 5, এই 5 স্কোয়ার থেকে 5, এই 5 স্কোয়ার থেকে 5, 3 স্কোয়ার থেকে 3, 3 স্কোয়ার থেকে 3, 2 স্কোয়ার থেকে 2, 2 স্কোয়ার থেকে 2, 2 স্কোয়ার থেকে 2। তাহলে দেখো 5 2 যা 10, 5 2 যা 10, 5 2 যা 10, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000, আর আছে কত? 9, দ্যাট ইজ 9000 সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার। এই ইউনিট কিন্তু মাস্ট লিখতে লাগবে। ইউনিটগুলি যদি না লেখো তোমাদের বোর্ডের যে নিয়ম সেই নিয়মে হাফ নাম্বার কিন্তু কেটে দেওয়া হবে। কাজে ইউনিট অবশ্যই প্রত্যেকে লিখবে। তাহলে বোঝা গেল আমরা কি করলাম। প্রথমে সাইডগুলি আমরা ধরে নিলাম 12x, 17x, 25x, তাহলে তাদের সাম করলে পরিসীমা পেয়ে যায়। ও পরিসীমা 540 লগে সমান করেছি, করে আমরা এক্সের ভ্যালু বের করেছি। এবার এক্সের মান 12x, 17x আর 25x যদি বসিয়ে দেয় তাহলে তাদের সাইডগুলি আমরা পেয়ে যাব। আর সাইডগুলি যদি পেয়ে যাই আর পরিসীমা তো দেওয়াই আছে,
তাহলে সেমি পেরিমিটার আমরা এস পেয়ে গেলাম, এবার সাইডও পেয়ে গেছি। এবার হেরন্স ফর্মুলা ইউজ করে আমরা তার ক্ষেত্রফল বের করে নিলাম 900 সেমি স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমাদের 12.1 এক্সারসাইজে বাকি যে কয়েকটা অঙ্ক আছে সেগুলি তোমরা করে নিতে পারো। আমরা মোটামুটি সবগুলি নিয়ম তোমাকে দেখিয়ে দিয়েছি, বাকিগুলি নিয়মগুলি করবে আর এক্সাম্পল অবশ্যই তোমরা করবে। ঠিক আছে সবাই, ধন্যবাদ।